গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার বাগান থেকেই কিন্তু ব্লগিংটা শুরু করলাম এই কারণেই যে আজকে যেরকম ঝড় হচ্ছে তেমনি হচ্ছে বৃষ্টি, তা দুটোই একসাথে হচ্ছে অনেক দিন বাদে। জানি না এটা কতক্ষণ থাকবে, তবে আকাশে তো মেঘ আছে। তা চলো এই আনন্দের সঙ্গে আজকের আমার ব্লগিংটা শুরু করা যাক। ঠিক আছে, সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এর আগের ব্লগে তো দেখেছিলে যে এই টবগুলোকে সব আমি এখান দিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তখন বৃষ্টির জল এত পেয়েছিল এই টবগুলো, যার জন্য কি বলো তো আমি সব ভেতরে রেখে দিয়েছিলাম। আবার এগুলোকে আমি একটু বাইরে বের করে দিয়েছি, যেহেতু এই যে বৃষ্টি পড়ছে সেই জন্য। এই দেখো আকাশে মেঘ দেখো, আর দেখো গাছের পাতাগুলো কীভাবে আনন্দে নাচছে। সত্যিই তাই, অনেক দিন বাদে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাও সেরকম জোরে কিন্তু হচ্ছে না, কিন্তু হচ্ছে। তো চলো এখন ভেতরে যাই, কারণ আমি ওখানে জল বসিয়ে দিয়ে আসছি। শঙ্কর তো আবার লেবু জল খাবে, তো সেই জন্য এই যে জলও ফুটে গেছে। এই দেখো জলটাকে বন্ধ করে দিই, এখন শঙ্করকে আমি লেবু জল দেব। শঙ্কর এখন আর চা টা খায় না। একটা পাতি লেবু এটার মধ্যে চিপে দিই। তা এই দেখো আমাদের এখানে লাইন, বড় লাইন বসবে, তা লাইন চেঞ্জ করা হচ্ছে, তা সেই জন্য সব এই দেখো লাইনম্যানরা। দেখো মানি প্ল্যান্টের এই যে পাতাটা একদম হলুদ হয়ে গেছে, একদমই। তো এই পাতাটাকে সরিয়ে দিতে হবে। তো এখানে আমি চা করে নিয়েছি, শঙ্কর তো চলে গেছে দোকানে। তো শঙ্করকে এই যে লেবু জল করে দিয়েছিলাম, তা লেবুটাকে আমি রেখে দিই, ফ্রিজে রেখে দিই লেবুটা। কত লেবু কাটাও আছে, শঙ্কর অনেক লেবু খায়। ওই যে দইও রাখা আছে। শঙ্কর সেই কালকে বাজার নিয়ে এসেছিল, এই দেখো বাজারগুলো সেরকমভাবেই আছে এখানে ব্যাগের মধ্যে। এত কুড়েমি আমার যে এগুলো যে একটুখানি ফ্রিজে রাখবো সেটার সময়টুকুন আমার নেই। তা যাই হোক, এই যে চা খাচ্ছিলাম, তো চা খাওয়া তো হয়ে গেছে। তা এখন আমি চলে এলাম রান্নাঘরে, কারণ এখন ব্রেকফাস্ট তৈরি করব। আর আজকের ওয়েদার দারুণ। ব্রেকফাস্টে আজকেও আমরা এসে খেলাম মুড়ি আর তরকারি, তা সেই জন্য আর কোনো শেয়ার করলাম না। তা এই যে আমার না চিনি শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি চিনিটাকে ঢেলে রাখবো। এই যে এখন অনেক কাজ, এখন রান্না করতে হবে, তবে আজকে বিশেষ কিছু রান্না করব না। এই যে ডালিয়াও এনেছি, এই দেখো ডালিয়া এনেছি, তারপরে এই যে মুসুরির ডাল করবো। আর শঙ্করকে আজকে একটুখানি ভাত দেবো, অনেকদিন ধরে না ও ভাত খায় না, তো যার জন্য আজকে অল্প পরিমাণ মতন ভাত দেবো। রাত্রেবেলা রুটি খাক, কিন্তু এখন ওকে আমি একটু ভাতই দেবো আজকে দুপুরবেলায়। আজকে বিশেষ কিছু রান্না করবো না, আজকে না ভালো লাগছে না রান্না করতে, এতটা গরম। বাপরে, সেই তোমাদের তো সকালবেলায় দেখালাম যে কিরকম ইসে হচ্ছে, কি বলে জানি, হাওয়া আর বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির পরিমাণটা সেরকম ছিল না, যেহেতু হাওয়া ছিল। তো এখন পুরো বন্ধ হয়ে গেছে, আর পুরো গরম, একদম প্রচন্ড গরম। আর কালকে তো ভীষণ গরম পড়েছিল, ভীষণ। কালকে চিনিটাকে ঢেলে রাখি। আজকে সব দিয়ে একটা সবজি করব, পুঁই শাকের তরকারি করব। ওই যে শঙ্কর তো এনেছি বাজারগুলো, তো তোমাদের সাথে তো শেয়ারও করা হয়নি। তারা আমি যখন নাকি সবজি কাটবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করে আনলো। আর এটা হচ্ছে হোয়াইট তেল, এই যে এগুলো ঢালা হয়ে গেল। এখন আমি এগুলোকে যথাস্থানে পাঠিয়ে দিব।
পাঠিয়ে দিয়ে তারপরে এটার ঢাকনা, এটা প্লাস্টিকগুলো রেখে দিই, কারণ কি বলতো, এই প্লাস্টিকগুলো রেখে দিলে পরে আমার মানে ময়লা ফেলতে সুবিধা হয়। আসছি আবার, হ্যাঁ, তোমাদের সাথে দেখা করতে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুটো দুটো করে, শঙ্করের দুটো, আমার দুটো। তো শঙ্কর তো ডিমের অমলেট খেতে চায়, তা আমি শঙ্করকে বললাম যে আজকে একটুখানি ডিম সেদ্ধ করি। আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে ডাল সেদ্ধ করতে, পরে ভাত করব, আজকে ভাতটা একটু পরে করব। তো সেই জন্য ভাতটা বসালাম না। আর এইদিকে দেখো আমার জন্য একটুখানি চা করে নিলাম, আজকে ঠিক ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে একটুখানি চা খাই, যদি এনার্জিটা পাই। ঘড়িতে বাজে হচ্ছে এখন 12টা, আর আমি বসে বসে এখন খাচ্ছি চা। আর কিছুক্ষণ বাদেই তো শঙ্কর চলে আসবে, তো শঙ্কর এসে বলবে যে তোমার কি এখনো রান্না বান্না হয়নি। আজকে কি জানি কেন আজকে ভালো লাগছে না করতে, আজকে ওয়েদারটাই এরকম যে মানে এনার্জিটাই পাচ্ছি না ঠিক মতন। চাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, একটুখানি কাদা দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লাগছে খেতে চাটা। এই চাটা কি বলতো, একা একা কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? সবাই মিলে বসে খাবো, একটু আড্ডা দেবো, আর এক সিপ করে খাবো চা, সবই না ভালো লাগে, তাই না বলো? তা এই যে আমি ব্যাগ নিয়ে বসে গেছি, এবার সব এক এক করে বের করব। এই যে দেখো কচু, শঙ্কর তো কচু যে কি ভালোবাসে কে জানে। আর এটা হচ্ছে টমেটো, দেখো কালকে নিয়ে এসছে, আমাকে কিন্তু বললো, আমি সব রেখে দিয়েছি, এখন জল জল হয়ে গেছে। এই দেখো প্লাস্টিকের মধ্যে ছিল, নষ্ট হয় না, অনেক দাম টমেটো। এরকম ঠিক আছে না, মাথাটা কেটে যাচ্ছে, যা কোনো ব্যাপার নাই। দেখো কুমড়োটা কালকে একটা দিন কিরকম গরম পড়েছিল, দেখো যে কুমড়োটা একটা দিন বাইরে ছিল, দেখো পচে গেছে, দেখেছো? আজকে করে ফেলতে হবে, এটাকে আজকেই করতে হবে। আর এনেছে পেঁপে, পেঁপে, তারপরে এনেছে হচ্ছে ঝিঙা, আর এনেছে হচ্ছে ঢেঁড়স, ঠিক আছে, আর এনেছে উচ্ছে, এটাকে উচ্ছেই বলে, ছোট যেহেতু উচ্ছে। তা এখন আমি সব দিয়ে একটা তরকারি করব, যার জন্য বসলাম। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, আবার ওইদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে। তা এখন আমি এই সবজিগুলো কেটে নিই। যত রকমের সবজি ছিল একদম কৃপণতা করিনি, সব সবজি কেটে নিয়েছি, পেঁপে থেকে শুরু করে, ঝিঙ্গা থেকে শুরু করে, কাঁঠালের বীজ থেকে শুরু করে, বেগুন থেকে শুরু করে সব কেটে নিয়েছি। তা তোমরা দেখে নাও, এই যে আমি ভালো করে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো। আর এবার খালি কাটবো হচ্ছে পুঁই শাকটা, তা পুঁই শাকটা কেটে তারপরে এটার মধ্যে দিয়ে দেব, কিন্তু তার আগে এই তরকারিটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দেব হচ্ছে পুঁই শাকটা। তোমাদের তো বললামই যে আজকে আমার একদম মানে ভালো লাগছে না, শরীরটাই ভালো লাগছে না, হয়তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেও পারছো। তা যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন তো আমি সব দিয়ে ওই যে সবজিটা বসালাম, মিক্স সবজি, আর এদিকে শঙ্কর করছে পুজো, এই দেখো শঙ্কর পুজো করছে। তা আমি এখন তাড়াতাড়ি করে এই সবজিটা করে চলে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এলে পরে শঙ্করকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিতে পারবো। সেই দেখো এই যে পূজাটা দিয়ে দিয়েছি, তো করে নিই সবজিটা তাড়াতাড়ি, ঠিক আছে, পরে ফাইনাল লুক দেখাবো।
তোমরা তো তখন দেখলেই যে শঙ্কর পুজো করে নিয়েছে। তা আমি যখন নাকি স্নান করে বাইরে তোয়ালেটা মেলতে গেছিলাম, তো তখন আমি শঙ্করকে বললাম যে শঙ্কর তুমি আজকে তুলসী গাছে জল দাওনি। তো শঙ্কর বলে আমি একদম ভুলে গেছি। অ্যাকচুয়ালি কি আমি পুজো করি তো, তো যার জন্য কি বলতো শঙ্কর তো মাঝে মাঝে পুজো করে, আর সোমবার আর মঙ্গলবারটা হচ্ছে ওর বাধা ধরা, যার জন্য কি বলতো ওর তুলসী তলায় মানে আজকে জল দিতে একদম খেয়ালই নেই। তা আমাকে বললো তুমি স্নান করে তাহলে পরে তুলসী তলায় একটুখানি জল দিয়ে দিও। তা সেই জন্য আমি এই যে স্নান করে এসে ওই যে তুলসী তলায় আমি জল দিয়ে প্রণাম করে নিলাম। আর এদিকে শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। তা শঙ্কর আমাকে বলল যে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তা শঙ্করকে আমি আজকে তো তোমাদেরকে তখন বললামই যে আজকে ভাত দেব। তা শঙ্কর একদম এক হাতাই আজকে ভাত নিয়েছে, একদম অল্প ভাত নিয়েছে। আর ওইদিকে দেখো এত খিদে পেয়ে গেছে, কারণ বেলাও অনেকটা হয়ে গেছে। আজকে আমার কি জানি কি হয়েছিল, একদম কোনো কাজে মনেই বসছিল না। অ্যাকচুয়ালি কি ওয়েদারটাইটা এরকম হয়ে গেছে যে কখনো মানে সকাল থেকে কিন্তু বেশ সুন্দর ওয়েদার ছিল, আর তারপরে যে একটা গরম দিয়েছে, আর গরম না আমি একদম সহ্য করতে পারি না। যার ফলে কি বলতো মনটাই খারাপ হয়ে গেছিল হয়তো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার কেন এরকম হলো। সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম, একদম ফুরফুরে মেজাজে ছিলাম, ওয়েদারটাও বেশ ভালোই ছিল, মানে একদম পুরো শঙ্কর বলছে আজকে তো শঙ্কর তো আগেই লেবু জল খেয়ে চলে গেছে। তা যখন লেবু জল খাচ্ছিল তখন তো এই বিছানার সামনে যে জানলাটা আছে ওখানটায় বসেছিল, বসে বসেই খাচ্ছিল। তো আমাকে বলছিল যে এখানে আসো দেখো, একদম মানে এসিও ফেল পড়ে যাবে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো যাই হোক সেখানে ওই হাওয়া থেকে একদম মানে পুরো গরম একটা পরিবেশ কীরকম লাগে বলো তো দেখি। যার জন্যই না আজকে আমার একদম মনটা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক এখন কি করা যাবে, ওয়েদার তো ওয়েদারই হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি এখন রান্নাঘরে, যে চা বানাবো। অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনেই এলাম। তো ওইদিকে মেশিন চালিয়ে দিয়েছি জলের। আর এখন আমি চা করে নিব, গরম গরম চা। শঙ্কর আর আমি দুজনে মিলে বসে খাবো। আর আজকে দিব চায়ের মধ্যে আদা, কারণ তখন যে তোমাদেরকে দেখালাম না আমি চা খাচ্ছি, তো তখন কি হয়েছে বলো তো, তখন না আদা দিয়ে করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, যার জন্য এখন আবার আদা দিব। দাঁড়াও একটু দূরে করি তাহলে দেখা যাবে। দেখা হয়ে যাচ্ছে, এই যে আদা নিয়ে নিয়েছি, এবার তো আদা দিবি ঘষে, তাহলে পরে সেই সুন্দর লাগবে খেতে। শঙ্করকে তো প্রথমে চিনি ছাড়া করে দিতে হবে, তারপরে আমারটা করব হচ্ছে এভরিডে দিয়ে। দারুণ লাগে খেতে, আমার তো গুঁড়ো দুধ দিয়ে বেশি ভালো লাগে চা খেতে। অনেকে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আমার লিকুইড দুধের চাইতে না এই গুঁড়ো দুধ দিয়ে চা খেতে খুব ভালো লাগে। সব ভারী হয়ে গেছে, পরিষ্কার করতে হবে এটাকে। তো চাটা করে নি, তারপরে আসছি তোমাদের সামনে আবার। এই দেখো চা ঢালতে গিয়ে কি অবস্থা হলো। এই যে শঙ্করের চা ঢালতে গিয়ে দেখো এখানে আর অল্প টুকুন আছে, আমাকে আবার জল দিয়ে চা বসাতে হবে। এই দেখো পুরো নিচেও পড়ে গেছে, আমার চাটাই পুরো পড়ে গেছে। তো এই যে আমার চা তৈরি হয়ে গেছে, আর আরেকবার পড়ে গেছে জানো, এই যে বানাচ্ছিলাম যে আরেকবার পড়ে গেছে। আজকে দুইবার আমার হাতের থেকে চা পড়বে, ওই যে সারাশিটা দিয়ে ধরতে গেছিলাম ওই জন্য। অ্যাকচুয়ালি আমি দুধ চা খাই তো, আর শঙ্কর খায় হচ্ছে চিনি ছাড়া লাল চা। তো শঙ্কর না মনে মনে না আমাকে খুব মানে কি বলবো গালি দেয় যে তুমি দুধ চা খাচ্ছ তো খেতে পারবে না, এত হিংসা করে জানো তো আমাকে। যার জন্যই
যার জন্যই আমার আজকে চা দুইবার পড়লো, জানো? এখন আবার আমাকে পরিষ্কার হয়ে যায়। তুমি ধরলা তো ফট করে চা ঢালতে যাবো তখন একবারে পড়ে যায়, ফট করে দেখে যায় তখন। তো যাই হোক, এখন আমি বলে কি ওর হাত থেকেও পড়েছে বলে বলে কি আমিও বলে হিংসা করি ওর সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। অবশ্য আমি তো এই দেখো চাটা তো দেখালামই না, এই দেখো আমার চা। জানি না কতটুকুন লিকার হয়েছে, পরে আবার দ্বিতীয়বার মানে একটু ভালো করে ফুটাতে গিয়ে চলে গেছে। আর শঙ্করের এই যে চা আবার যদি পড়ে যায় এখন, এই যে শঙ্করের চা, গরম জল। তো যাই হোক, আজকের মতন বিদায় নিলাম। তাহলে পরে দেখা হচ্ছে আবার একটা সুন্দর দেখে নেক্সট ব্লগিংয়ে, ঠিক আছে?